আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি নতুনভাবে ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এভাবে তরকারিটা রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই তরকারির রেসিপিটা। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে বাসায় তৈরি করবেন। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো আর কথা নয়, রান্নাটা শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি আধা কাপ তেলটা অবশ্যই লাগবে। কচু রান্না করলে তো তেলের পরিমাণটা বেশি লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর তেল কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তেলটা হালকা গরম আসার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতো, কাঁচামরিচ কুচি দিয়েছি মাঝখান থেকে কেটে 7-8টার মতো। তারপর এখানে আদা আর রসুন দিয়ে দিলাম আধা কাপের মতো। রসুনের পরিমাণটা বেশি দিতে হবে কারণ কচু যেহেতু তাই গলা ধরতে পারে, তাই রসুনের পরিমাণটা বেশি দিতে পারেন। যদি রসুনটা না দেন সেক্ষেত্রে এখানে সুপারি দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা কম চুলকাবে গলা। অনেক সময় কচু রান্না করলে কচু খাইলে কিন্তু গলা ধরে, তাই আর গলাটা ধরবে না। এই তো এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা। প্রথমে আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ করে, তেজপাতাও দিয়েছি। তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে যখন মশলাটা উপর থেকে তেলটাকে এভাবে ভেসে উঠবে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি তেজপাতার সাথে কিন্তু দিয়েছি এলাচ, তারপরে তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি প্রায় আধা কাপের বেশি হবে। চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি আগে থেকে কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপরে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন তরকারিটা অবশ্যই রান্না করার সময় যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রান্নাটা শুরু করবেন। অনেক সময় রান্নাটা দেখার পর টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু রান্নাটা পারফেক্টভাবে রান্না হয় না, খেতেও কিন্তু ভালো লাগে না। তারপরে আমি এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অবশ্যই এই কচু রান্না করতে গিয়ে কিন্তু অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে অনেক সময় ভিতর নিচে দিয়ে পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে অনবরত, সব সময় এটাকে নাড়তে হবে। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই এটা ভেঙে দিতে পারেন, যে আমি যেভাবে রান্না করেছি সেভাবে। আর আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন কচুটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা আমার রান্না করতে হাতে প্রায় 20 থেকে 15 মিনিটের মতো লেগেছিল এটা রান্না করতে। এটা কিন্তু একেবারেই পানিটাকে শুকিয়ে পোড়া পোড়া করে ফেলতে হবে। এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করছে, পাশের বাড়ির ভাবিরাও অনেক বেশি প্রশংসা করেছে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।